বিড়ালের গল্প মনে হয় এরকম আমাদের গল্প, মানে আমাদের এই সিরিয়ালটাতেই ফার্স্ট আসলো। এর আগে কোথাও এসেছিল কিনা আমার অতটাও আইডিয়া নেই। আর আমাদের প্রোমোটা কিন্তু মানে খুব ভালো হয়েছে। হ্যাঁ, কনসেপ্টে নিয়ে যে কনসেপ্ট, হ্যাঁ বিড়াল রাজ্যে পৌঁছে গিয়ে কি কি ঘটনা ঘটছে? বিড়াল রাজ্যে পৌঁছে গিয়ে খুবই মজার ঘটনা ঘটছে। মজার তার ঘটনা। কিছু ফুটেজ হয়তো মেবি তোমরা দেখতে পেয়েছো, হ্যাঁ, আমার মাথায় প্রমোতে ঝুড়ি টুড়ি বেরিয়ে আছে। তো একজন ওয়ারিয়ার বা একজন মানে দেবদত্ত ওই ফাইটার, ওই একটা রাফ অ্যান্ড টাফ ছেলে থেকে যে এই মজার একটা চরিত্রে কনভার্ট হচ্ছে, দেন আবার ওর নিজের ক্যারেক্টারে মানে থাকবে বিড়াল অবভিয়াসলি। রাজ্যে But সব হ্যাঁ, মিলিয়ে মিশিয়ে সব মজা, মিলিয়ে মিশিয়ে ভয়, ওর আমার সবকিছু। বন্ডিং, হিরো হিরোইনের যে একটা বন্ডিং বেরিয়ে আসছে, মানে বেড়ালদের ওই জার্নিটার মধ্যে দিয়ে গিয়ে। ইনফ্যাক্ট তার আগে এবং তারপরে আরও অনেক ইন্টারেস্টিং গল্প আছে। তো সেটাই এখানে কি বলবো, প্রেম তো বলবো না, একটা বন্ধুত্ব, একটা বিশ্বাসের জায়গায় হিরো হিরোইনের একটা টার্ন আসছে। তো সেই সব মিলিয়ে সেটা যদি গল্পের চমক বলি সেটা। আর এছাড়াও তো বাচ্চারা বড়রা এরকম হ্যাঁ, বেড়াল খুব কার মজা, না দেখতে ভালো ভালো লাগে। এই লাগে। প্রোমো দেখে আমার প্রচুর বন্ধুরা বলেছে ও এত ভালো ভালো মিষ্টি বেড়াল। আর আমি মানে নিজে এই বিড়ালগুলো কি আমি আদৌ- নিজেকে দেখিনি, আমি প্রোমোতে নিজেকে দেখিনি আমার কেমন লাগছে, বা ও মেবি হয়তো আমরা না, দুজন না, জন এই মানে নিয়ে আলোচনাই বিড়ালগুলো করিনি। খুব cute, এত cute বেড়াল ছিল। এখান থেকে চলে এলাম, আমরা এখন অ্যাক্টিং করেছি, আমরা জানতাম 2-4-5 এরকম আছে, বাট এটা এত সুন্দরভাবে করা হবে হ্যাঁ। তো ফ্যান্টাস্টিক, লাস্টে খুব যে ভালো। বিড়ালটা এসে থাবা মারছে, বিড়ালটাকে দেখে ভয় পাবো নাকি কিউটলি চটকাতে যাবো, সেটাই একদম। এটা নিয়ে আমরা বলছিলাম যে ভয়ঙ্কর যে নেগেটিভ বেড়ালটা যে লাস্ট হ্যাঁ, এসে তাকে এরকম দেখে থাবাটা ভয় চালাচ্ছে, মোটেই তাকে লাগছে দেখেও না। আমার মিষ্টি লাগছে। মিষ্টি। তো আমি জাস্ট ইয়ার্কি তার মারছিলাম হাতে জোরে। রিংস, তারপরে হ্যাঁ, জুয়েলারি, মানে তো বিড়াল খুব রাজ্যের খুব মজার, রাজকুমারী যে, এক্স্যাক্টলি। তার হাতে জুয়েলারি রিংস আছে, বাকি কিউট, একে দেখে ভয় পাবো কি করে, এরকমই একটা ব্যাপার। রূপমতি দেখলাম আমি এর আগেও আমরা যখন এসেছিলাম একরকম লুক ছিল, এই যে বারবার একটা লুক চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে এটা একটা ডিফারেন্ট লুক, মানে ওই প্রিন্সেস থেকে এটা একদম ডিফারেন্ট, বাঞ্জারা টোটালি একটা time। বাঞ্জারা। রূপমতির মেকআপ, আই মেকআপ, মানে পুরো টোটালি একদম চেঞ্জ করে দিয়েছে। তোমার ক্রিসমাস কেমন কাটলো তোমাদের দুজনের? আমাদের দুজনের কিরকম কাটলো দুজনে তো একসাথে বলতে পারবো না অবভিয়াসলি, আলাদা তুমি বলো তারপর আমি আমারটা বলছি। না না, আমার ভালোই কেটেছে। ভালো আমার কেটেছে অবভিয়াসলি, তার কারণ হলো কারণ ক্রিসমাস। আমি এমনি খুব প্রত্যেকটা দিন মজাই করি, আমার কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন ডে, তো প্রত্যেকটা দিনই দুর্গাপুজো, প্রত্যেকটা দিনই ক্রিসমাস। চমকে ওঠার কোনো কারণ নেই, আমি মানুষটাই এরকম। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের আচানক এরকম মানে আচমকা ছুটি দিয়ে দিয়েছে 25th, যেটা ইউজুয়ালি হয় না হয় না, টেলিভিশনে, হ্যাঁ। আমাদের কারোরই অফ থাকে না, অন্য প্রজেক্টেও আমি পাইনি। তো এটাই হঠাৎ করে 24 নাইটে আর শুনছি ও তো কাল সোনায় শুটিং অফ। সোহাগা, ও আর সোনায় সোহাগা। 1 জানুয়ারিতে যে কোনো রেভলিউশন কিছু কোনো প্ল্যান নিয়েছে, রেজলিউশন? হ্যাঁ হ্যাঁ, আমি কি একটা নিয়েছিলাম, তোমার সামনে বলা যাবে না এখন। আচ্ছা, বলো, আমি মুখ ঘুরিয়ে আমি কম কথা বলবো সেটা ভেবেছি। আর আমার হচ্ছে যে হে ঈশ্বর আমায় শক্তি দিও জয়িতাকে সহ্য করার জন্য, আমার হিরোইনকে সহ্য করার জন্য, কারণ ওকে খুব একটা সহ্য করার জন্য ক্ষমতা দরকার। জোকসা পার্ট, এটাই নতুন ইয়ারে নিজেকে নিজে আরো বেটার মানুষ হওয়ার প্রমিস করছি, বা ইচ্ছা তো আছে আরো obviously। ডিসিপ্লিন হওয়ার, আরো ডেডিকেশন বাড়ানোর কাজের প্রতি, এইটা তো একদম মেন। কাকে বললে? আমি নিজেকে বললাম। ও আমি ভাবলাম আমাকে বললে। প্রত্যেক সিরিয়ালে তো আমরা দেখি যারা ফার্স্ট টাইম মিলে বিভিন্ন জায়গায় পিকনিকের আয়োজন করা হচ্ছে, আমাদের সেটিকে এরকম কথা চলছে, আমাদের একটা এক্সট্রা প্রেশার থাকে অন্য শোতে যেরকম আফটার শুট এডিট হয়, আমাদের তো এডিট হয়, বাট এডিট আর শুটের মাঝখানে ভিএফএক্স পার্ট একটা হিউজ ওটার পার্ট, জন্য long ওটার একটা জন্য time চলে যায়। লং একটা টাইম চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের একটু শুটিংয়ের একটু ব্যাংকিং রাখতে হচ্ছে, একটু প্রেশার থাকছে। তো সেই জন্য ডিসেম্বরে হলো না, বাট হোপ ফর দ্য বেস্ট, আশা করি জানুয়ারিতে জানুয়ারিতে হতে পারে। ও বলছে হবে, আমি জানি না ঠিক। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, চুপি নিশ্চয়ই চুপি এবার হবে। প্ল্যান করছে কিনা পিকনিক, না, এবার নিশ্চয়ই আপনারা হবে। বলুন। আর দর্শকদের কি বলবো? দর্শকদের এটাই বলবো, প্লিজ রূপমতি দেখতে থাকুন, রূপমতিকে ভালোবাসুন, সাপোর্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে প্রত্যেককে বলুন রূপমতি দেখার জন্য। এবং যদি খারাপ লেগে থাকে, যদি মনে হয় যে এই পার্টগুলো ভালো লাগছে না, প্লিজ কমেন্ট করে জানান, আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টেও জানাতে পারেন। আমরা ডে বাই ডে নিজেদের বেটার করার চেষ্টা করব, আর বেটার হব কনফার্ম। থ্যাংক ইউ।